উপরে তুলে দাও, ওই ব্যাগটা নিচে ঢুকিয়ে দাও। বসে যাও, তারপরে তুলবে আস্তে আস্তে। বসে যাও, বস নিচে, বস উপরে আর নিচে, এই দুটো আমাদের দিয়ে দিয়েছে মায়েরটা দিয়ে দিয়েছে। আমি আর দুজনে পড়েছি এসিতে, তো মায়ের নন এসি হলো স্লিপারে। যাই হোক, ওয়েদারটা আজকে ঠান্ডাই আছে অবশ্য। ওদিকে কি হয় কালকে দুপুরের ব্যাপার। আমরা সপরিবারে সকলে মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠেই প্রথমে যে যার সিটে বসেই খাওয়া দাওয়া শুরু করেছি। বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, সঙ্গে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। ফ্রায়েড রাইসটা মা বানিয়েছিল আর চিলি চিকেনটা বানিয়েছিলাম আমি। ট্রেনে উঠেই খেতে বসে পড়েছি। ওটা কালকে এমনি টিফিনে সারাদিন থাকবে তো কি খাবে তুমি? কিছু তো খেতে হবে। তো এখানে আমি আর বাবু দুজনেই রয়েছি, মানে পরেরবার তার আগেরবার আমি শোবো। এখন করতে পারছি রাত্রি প্রায় 10টা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, পর্দা সব বানিয়ে দিয়েছে, সবাই শুয়ে পড়েছে। পরে লাইট অফ করে দেবো। আর এখন যতটা সম্ভব অনেকটাই পেরিয়ে গেছি, কারণ চন্দননগর চুচুড়া অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে না বাইরে যে কোন স্টেশন, পুরো অন্ধকার। এই যে এখন বিছানাপত্র করবো। আর কালকে ট্রেন থেকে নামতে প্রায় বিকেল 4টে বেজে যাবে ট্রেন থেকে যখন নামবো। আর ট্রেন লেট থাকলে তো আরও কোনো কথাই নয়। তো আরও সবাই রয়েছে, অন্য কোচে রয়েছে, আমরা এখানে রয়েছি। তো চলো এখন ঘুমানো যাক। দীনদয়াল উপাধ্যায় এখন শসাওয়ালা শসা বিক্রি করতে এসছে। এক পিস 100 টাকা। এখানে কিন্তু অনেক ডিমান্ড শসা। এক পিস শসা 100 টাকা। শসার ক্ষেত আছে না, এই যে শসা ব্যাপারী বসে আছে। এখন আমরা আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখানে চা খুব ভালো। এইগুলো 8টা নবলে লোকাল ট্রেনে শশা কাটার জন্য ছুরি কাছি বেরিয়ে গেছে। মোটামুটি নিয়ে এখন যদি এইটা যদি আমি একদম স্লিপার ক্লাসে চলে যাই, মোটামুটি একটা 100 টাকায় বিক্রি হয়ে যাবে, তাই না? 7টা শসায় 700 টাকা। তুমি তো আরেকটু শসা নিয়ে উঠতে পারতাম না, বিক্রি করে দিতাম, ঘোড়ার খরচা উঠে যেত। দেখলাম এত শসা কুচিয়েছে, কতজন লোক গরমে লোকে তো ফলটাই খাবে, ওই জন্যই মেনলি শসা এগুলোই নিয়ে উঠেছে। না ঠান্ডা, কালকে তো গরম ছিল না। ঠিক আছে, রেখে দাও, তোমার হয়ে গেছে এখন ভিডিও। এত বেলাতেও ঠান্ডা ভাব আছে। ঠিক আছে, আজকে মাছ খান তবে তো পুরো হবে না। আপনার গিনি দেবে না সেটা বলুন। এক পিস মাছই খায় না, সেখানে 4-5 খান আমি। বলছে দেখো ঝুলে একটা দেবে, তা না দেবে না। আমরা শসা খাচ্ছি, পিসটা মোটা করে দিই। এরপরে এখানে আঙুর কেনা হয়েছে, না ও আমার খাওয়া হবে। আমরা খেয়েছি টক দই দিয়ে চিড়ে, কাঁঠালি কলা হয়ে যাবে। আর এখন ওই যে ওখানে শসা কেটেছি, শসা খাচ্ছি, তারপরে আঙুর। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে ওই একই জায়গায়, দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এরপরে মোটামুটি বেনারস ঢুকতে সকাল 11:30 বেজে যাবে। চলো ভিডিওটা কন্টিনিউ। ভালো না স্টেশন এটা।
এই যে আমাকে ট্রেন থেকে নামতে দেয়নি, একটা পা নেমে দাঁড়িয়ে আছি এখানে। ট্রেনটা প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছে। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে 1 ঘন্টা ধরে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আর স্টেশনের বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটু নামবো ভাবলাম, কিন্তু মা নামতে দেয়নি। আর আমরা ঘুম থেকে ওটা থেকে কি খেলাম তোমাদেরকে তো দেখিয়েছি। প্রচণ্ড গরম, সেই বিকেল 4টেয় নামবো। আর যাত্রা শুরু করেছি গতকাল রাত থেকে, মানে গতকাল সন্ধ্যা থেকে। তো গতকাল সন্ধ্যাবেলা ট্রেনে উঠেছি, রাত্রে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এত গরমে কি করব, সকালবেলা উঠে ব্রেকফাস্টে খেয়েছি দই, টক দই চিড়ে বাড়ি থেকে সবটাই নিয়ে এসেছিলাম। তারপরে শশা খেয়েছি, আঙুর খেয়েছি, সবটাই পেটটা ঠান্ডা রাখার জন্য। আর দুপুরে কি আছে জানো, জল দিয়ে ভাত, মানে ভাত করে নিয়ে চলে এসেছিলাম। আর এসি কামরায় রয়েছে যেহেতু, রাত্রিবেলা ওর মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আলু সিদ্ধ মা নিয়ে এসছে, ভাতও মা নিয়ে এসছে, আমি শুধু নিয়ে এসেছি পটল ভাজা। মানে শুধু একটু কিছু না হলে ভালো লাগে। আলু ভাজা নিয়ে আসিনি কারণ খারাপ হয়ে যেতে পারে, তাই পটল ভাজা নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তারপরে স্নান টান করে নেবো, ট্রেনেই স্নান করে নেবো, কারণ আমার কামরাতে স্নানের জায়গা আছে। স্নান সেরে তারপরে আমরা ট্রেন থেকে একেবারে নেমে যাব, কারণ ট্রেন থেকে নামতে নামতে তো বিকেল 4টে হয়ে যাবে, তখন স্নান করলেই শরীর খারাপ করতে পারে। আর আমি আছি এসি 2 টায়ারে, ওখানে স্নানের একটা আলাদা বাথরুম রয়েছে, তো সেইখানে হচ্ছে স্নান সেরে নেব, নিয়ে আবার যাত্রা শুরু করবো। আর আমরা বেনারসে ঢুকে পড়েছি, আর এই হচ্ছে বেনারস গঙ্গা। এখানে দুপুরের লাঞ্চ হচ্ছে পান্তা ভাত, আর হচ্ছে আলু সিদ্ধ, পটল ভাজা, কুমড়ো ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এই যে এখানে খেতে বসে গেছে দুজন, আর বাকি আমারও বাকি, খাবো। তোমরা আগে খাইয়া লও। কেমন খাবারটা, আইডিয়াটা কেমন? দারুণ খাবার, অনলি ভেজ আইটেম। তাতে একটু ভাত লাগছে, আর একটু লাগবে, আমি কমই দিয়েছি। স্নান হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, ওর ঘুমিয়ে পড়ো। আমার অল্প রাখবে, 1 গাদা রাখবে না মা। তোমাকে দেবো, কিন্তু জলে রেখো। তুমি নাও জল নাও, নিয়ে রাখো। নেই এখানে জল, তাহলে আমাকে একটু রাখো জল। এই তো আছে, ঠিক আছে, ওই তো নিয়ে নাও, খেয়ে নাও। আমরা হচ্ছে যাচ্ছি অযোধ্যা। আর এই দাদার সাথে আমাদের পরিচয় হয়েছে। এই দাদা হচ্ছে ইটালিয়ান, বাংলা বোঝে না, ওনার ইংলিশটাও একটু ডিফিকাল্ট। তাও আমরা চেষ্টা করে ওনার সাথে অনেক গল্প করেছি। তো ওই জন্য দাদা বললো যে আমাদের সাথে একটা গ্রুপ সেলফি হয়ে যাক। তো ওই জন্য আমরা একটা গ্রুপ সেলফি করে নিয়েছি। উনি যাবেন ঋষিকেশ ঘুরে আবার নিউ দিল্লি থেকে ফ্লাইটে করে উনি চলে যাবে থাইল্যান্ড। উনি ওখানে থাকেন, তো উনি ঘুরতে এসছে। প্রথমে অনেক মিস্টেক করে অনেকক্ষণ ধরে ট্রেনের কামরা খুঁজে পাচ্ছিল না, তারপরে ফাইনালি খুঁজে পেয়েছে। তো উনি আমাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করেছে। আমরাও একটু ভুলভাল ইংলিশ টিংলিশ বলে ওনার সাথে আড্ডা দিয়েছি। এখন ওই জন্য আমরা একটা সেলফি তুললাম। I only understand the Rishikesh and ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি, আর নেমে পড়েছি অযোধ্যা স্টেশনে। গতকাল সন্ধ্যাবেলা আমরা যাত্রা শুরু করেছিলাম, আর এখন ঘুরিতে বাজে বিকেল 4:30। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। প্রথমে জয় শ্রীরাম, মানে রাম ঠাকুরের দর্শন করব। তারপরে কি করছি সবটাই তোমরা কিন্তু এক এক করে আমার ভিডিওতে দেখতে পাবে, পরপর ভিডিওগুলো দেখতে থাকো। তবে আমি ছোট করে বলে দিই, আমরা প্রথমে রাম ঠাকুরের দর্শন করব, বজরংবলী বাবার কাছে যাব, দর্শন করব, করে রাত্রিবেলা আমরা আবার ট্রেনে উঠে পড়ব। ট্রেনে করে আমরা চলে যাব বেনারস, মানে বেনারসকে পিছনে ফেলে রেখে আমরা চলে এসেছি অযোধ্যা। আবার অযোধ্যা থেকে আমরা রাতের ট্রেনে চলে যাব বেনারস, মানে কাল সকালবেলা আমরা বেনারসে ভোর 5টায় পৌঁছে যাব। তারপরে আমরা ওখানে বাবা কাশী বিশ্বনাথের দর্শন করব। এই দাঁড়াও, সবাই আসেনি, কে আসেনি? ওই যে ব্যাগ, এখন অনেক আছে, সব পানি। এই সোনা, আমরা অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা সমস্ত লাগেজগুলো ক্লক রুমে রেখে সবাই ফ্রেশ হয়ে নেবে। তারপরে চলে যাব জয় শ্রীরাম বাবা রাম ঠাকুরের দর্শন করতে। তারপরের বাকি ভিডিওগুলো তোমরা পরের ধাপে পাবে, মানে পরপর করে পাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। টাটা।